ফকির বলো, নারী বলো, পুরুষ বলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ায় বান্দা বান্দিরা থাকতে যা কিছু করেছে জীবনে, যা কিছু করেছে যৌবনে, সব কিছু কিতাবের মধ্যে পাই পাই করে লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে অস্বীকার করো আল্লাহকে, কেমনে কুফরি করো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। ও কুনতুম আমওয়াতা, তুমি ছিলে নিষ্প্রাণ মাটি, আল্লাহ রাব্বুল আলামিন ফাহিয়াকুম, সেই মাটির থেকেই তোরে জিন্দা করলেন। হায়াত শেষ হয়ে যাবে, সুম্মা ইউমীতুকুম, তোমাকে মরতে হবে, সুম্মা ইউহয়ীকুম, তোমাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবে, সুম্মা ইলাইহি তুরজাউন। সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে আমাদেরকে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। রোজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের দাঁড়াতে হবে। আপনি জানেন, মানুষ যখন মাটি দেয় কি সুন্দর করে একটা দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি দোয়া আমরা পড়লাম? একজন মানুষকে কবরের মধ্যে নামায় দিয়া হাতের মধ্যে মাটি নিয়ে জীবনের শেষ বিদায় দিতে যায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, এমনকি কলিজার টুকরা সন্তানকে কবর দিয়া বাবাও তার হাতের মধ্যে মাটি নিয়ে এই দোয়া পড়ে। পড়ে কি পড়ে না? এই দোয়ার অর্থ হলো, এই বান্দা, এই মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোরে তৈরি করেছে, আবার এই মাটি থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোরে জিন্দা করে তুলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যত মানুষ আছেন, আপনারা বলেন, আল্লাহর সামনে কি আপনাদের দাঁড়াতে হবে না? এই যে বেনমাজির চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, বেনমাজি সমাজে আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই?